এই মুহূর্তে আবারও আমাদের সহকর্মীদের কাছে যুক্ত হতে চাই। এই মুহূর্তে সিনেট ভবনে রয়েছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, ভোট গণনায় ধীরগতির কোনো উন্নতি হয়েছে কিনা, আর কেন্দ্রীয় সংসদের গণনা কি শুরু হয়েছে কিনা? রাব্বি, ভোট গণনার তথ্যের আগে একটি খবর দিতে চাই। সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগের একজন শিক্ষক জান্নাতুল ফেরদৌস, তিনি এখানে দায়িত্ব পালন করতে এসেছিলেন সকাল 8টার দিকে। সে সময় হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যান এবং তাকে হাসপাতালে নেওয়া হয়, মেডিকেল সেন্টার। সেখান থেকে সাভারের একটি বেসরকারি মেডিকেলে নেওয়া হয়। সেখান থেকে আমরা এখন খবর পেয়েছি যে তিনি মারা গেছেন, কিন্তু যদিও হাসপাতাল থেকে এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি। তবে এখানে খবর চাউর হয়েছে তিনি মারা গেছেন। তো এটি একটি দুঃসংবাদ নিঃসন্দেহে, কারণ এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন সাংবাদিক কর্মরত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছিলেন, যে সেটাও তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বা হার্ট অ্যাটাক করে তিনি মারা গিয়েছিলেন। তো এটি আসলে বড় ধরনের দুঃসংবাদ বা শোকের ছায়া। তো যদি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যদি মারা গিয়ে থাকেন তাহলে, আর এখন যদি বলি যে এটি অনেক দীর্ঘতি হয়েছে, কারণ 10 ঘন্টার বেশি, অর্থাৎ 11 ঘন্টা সময় পেরিয়ে গেছে, আর কিছুক্ষণ পরে 12 ঘন্টা পূর্ণ হতে চলবে। তো সেই 12 ঘন্টায় এখন পর্যন্ত 15টি হল শেষ করতে পারেনি এই বিশ্ববিদ্যালয় নির্বাচন পরিচালনা, চাকসু নির্বাচন পরিচালনা কমিটি। তো এটির কারণ হচ্ছে মূলত যেহেতু হাতে গুনছে, সনাতন পদ্ধতিতে হাতে প্রত্যেকটি ভোট যদি গুনতে হয় সেক্ষেত্রে অনেক সময় লাগারই কথা। আবার যেহেতু এখন যেটি আমরা শুনতে পাচ্ছি এখান থেকে, যে হল সংসদ শেষ করার পর কেন্দ্রীয় সংসদ শুরু করবে, তার মানে হল সংসদ যদি শেষ করতে হয় সেক্ষেত্রে বিকাল নাগাদ হয়তো সময় লাগতে পারে, যেহেতু আজকে আবার জুমার দিন। আমরা একটা ঘোষণাটা শুনি, ঘোষণাটা শুনছি। আপনারা ইতিমধ্যে হয়তোবা অবগত হয়েছেন, কিন্তু আমাদের শোক দুঃখ কিছু প্রকাশ করার ভাষাও নেই। আসলে এটা এমন একটা ঘটনা, সেটা নিয়ে আমরা এই মুহূর্তে নির্বাচন কমিশনের ভিতরে আলাপ করতে চাচ্ছি না। আপনারা বিভিন্ন মাধ্যমে জেনেছেন আমাদের একজন সম্মানিত সহকর্মী খুবই আকস্মিকভাবে উনি প্রয়াণ বরণ করেছেন। আমরা ওনাকে কিছুক্ষণ আগে উনি এসেছিলেন, আমরা 10 মিনিটের মধ্যেই অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করি, ওনাকে এনাম হসপিটালে নিয়ে যাওয়া হয়, এমনকি লোকাল হাসপাতালেও নেওয়া হয় না। এমন একটা পরিস্থিতিতে আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব, ওনার জন্য আপনারা দোয়া করবেন, ওনার আত্মার মাগফিরাত কামনা করি। কিন্তু এই মুহূর্তে আমরা যেহেতু একটা কাজের মধ্যে আছি, আমরা চাইলেও এই বিষয়ে আপনাদেরকে আর কি করতে পারছি না। আপনারা যারা কাজে আছেন, আমি আপনাদের বিভিন্নভাবে, আপনারা প্যানিক হবেন না, আমাদের এই কাজটা চালিয়ে যেতে হবে। তো সেই জায়গাটার সাথে আমাদের এই মুহূর্তে কত নম্বর হল, 15 নম্বর ছাত্রী হলের উনি পুলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তো প্রীতিলতা হলের উনি আমাদের সম্মানিত শিক্ষক। এখন আমরা সেই জায়গাটা থেকে ওনাদের বন্ধু বান্ধব বা ওনাদের যারা আছেন সেই বিবেচনা দেখে আমরা 15 নম্বর ছাত্রী হলটা একটু তাড়াতাড়ি করে দিচ্ছি। মানে আমরা এখন 15 নম্বর ছাত্রী হলের ব্যালট বাক্সটা খুলে দিব, কারণ ওনার সহপাঠীরা, ওনার সহকর্মীরা এখানে আছেন। তো সেই জায়গাটা থেকে আমি আপনাদের সকলকে অনুরোধ করব, আপনারা বিষয়টা যদি জেনেও থাকে সেটা নিয়ে প্যানিক হবেন না, এবং আপনারা আমাদের সম্মানিত সহকর্মীর জন্য দোয়া করবেন। রাব্বি, শুনছিলেন খুবই হৃদয় বিদারক এবং খুবই মর্মান্তিক খবর। আমরা হয়তো তার আত্মার মাগফিরাত কামনা করছি, কারণ এই যে এত দীর্ঘ সময়ের যে নির্বাচন বা এত দীর্ঘ সময় লাগার কারণেই এই যদি গতকালকে শেষ হয়ে যেত তাহলে হয়তো নতুন করে বাড়তি কাউকে দায়িত্ব পালন করতে আসতে হতো না। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। রিয়াজ, আপনাকে ধন্যবাদ।